অনেকে আমরা গাড়ি কেনার পরে চিন্তা করি যে গাড়ি এলপিজি করব বা সিএনজি গ্যাসে কনভার্ট করব। সিএনজি করা ভালো হবে নাকি এলপিজি করা ভালো হবে? এক কথায় যদি আমি বলি তাহলে তেলে চালাইতে যে খরচ হয় তার থেকে এলপিজিতে অর্ধেক খরচ হয়। এলপিজির থেকেও অর্ধেক খরচ হয় হচ্ছে সিএনজিতে। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে আপনি যদি এলপিজিতে গাড়ি চালান অনেকটা তেলের মতোই আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। তেলে সবচেয়ে বেস্ট থাকবে আপনার ইঞ্জিনটা। যদি পারেন আপনি তেলেই চালাবেন, সেটা সবচেয়ে বেস্ট। না পারলেও এলপিজিতে চালানো ভালো। সেটা যদি না পারেন, মানে যদি গাড়ি ভাড়ায় চলে, সেক্ষেত্রে আবার সিএনজি ভালো। তো সবকিছু একটু এক্সপ্লেন করি। আমারটা যেরকম সিকোয়েন্সিয়াল এলপিজি করা। এলপিজির মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে নর্মাল এলপিজি, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। নর্মালটা হচ্ছে 90s যে গাড়িগুলো আছে 90, 100, 110 ওগুলাতে নর্মাল এলপিজি করলেই হয়। আর এই যে ভিভিডিআই যে ইঞ্জিনগুলো, এগুলোর জন্য আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি করতে হবে। তাহলে সিএনজি করলে ক্ষতিটা কি? সিএনজি করলে ক্ষতি হচ্ছে আপনার ইঞ্জিনটা 2 বছর বা 2.5 বছর পরে মোটামুটি ওটা বাদ দিয়ে দিতে হবে 3 বছর পরে, অতিরিক্ত যখন চলে। এবং সিএনজিতে চালায় আসলে অত মজাও নাই, গাড়ি একটু ধাক্কাধাক্কি করে, তারপর কিছুদিন পর পর আপনাকে গ্যারেজে যেতে হয়, ওটা টিউন করতে হয় বারবার। গ্যাসের ক্ষেত্রে, এলপিজির ক্ষেত্রেও টিউন করতে হয়, বাট এলপিজির টিউনটা দেখা গেল আপনি 3 মাসে একবার বা 6 মাসে একবার করলেই হয়। আর সবচেয়ে ভালো তো বলছি, যদি তেলে চালাতে পারেন তেলে অলওয়েজ বেস্ট। এখন তাহলে কোনটা করবেন? আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। যদি পার্সোনাল চালান অবভিয়াসলি এলপিজি করবেন, যদি খরচ বাঁচাতে চান। আর যদি তেলে পারলে চালাইলেন। আর সিএনজি করবেন, গাড়ি যদি আপনারা ভাড়ায় চালাইতে দেন তাহলে সিএনজি করবেন। তো এই হচ্ছে তেল, এলপিজি এবং সিএনজির একদম কমন ব্যাপার।